আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা আলোচনা করব কোরআন শরীফে ব্যবহৃত বিরাম চিহ্ন নিয়ে, অর্থাৎ কোরআন শরীফের কোন আয়াতের শেষে আপনাকে থামতে হবে, কোথায় থামা যাবে না, আবার কোথায় থামা উত্তম, আবার কোথাও চাইলে আপনি থামতেও পারবেন, আবার নাও থামতে পারবেন। এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন সব কিছু ইনশাআল্লাহ। অনেকেই আমরা কোরআন শরীফ পড়তে জানি, শুদ্ধ করে পড়তে জানি, কিন্তু কোরআন শরীফের কোথায় থামতে হবে, আবার কোথাও থামা যাবে না, এসব বিষয় নিয়ে হয়তো আমরা সবাই পরিপূর্ণ অবহিত নয়। তো আজকে আমরা অন্যান্য দিনের মতো আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের চ্যানেলে আপনারা সকল বিষয় নিয়ে ভিডিও পাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তাহলে চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। কোরআন শরীফে অনেক ধরনের বিরাম চিহ্ন আছে, আমরা সামনে দেখতে পাবো। প্রথমে যদি আমরা খেয়াল করি, 1 নম্বর হা একটা চিহ্ন আছে, আমরা যে আরবি বর্ণের একটা চিহ্ন হা। এক নম্বর চিহ্ন হচ্ছে 1 নম্বর হরফ হা, যেটা আরবি বর্ণমালার একটি হরফ। এটা হচ্ছে বিরাম চিহ্ন, এক ধরনের আয়াত সমাপ্তির বিরাম চিহ্ন। এটাকে ব্যবহার করা হয় আয়াত শেষ হওয়ার চিহ্ন হিসেবে। আপনি এখানে থামবেন। 2 নম্বর চিহ্নটি হচ্ছে মিম, আরবি বর্ণের একটি হরফ মিম। এই চিহ্নের মর্ম হচ্ছে, এই চিহ্নের মানে হচ্ছে আপনাকে থামতেই হবে, আপনাকে অবশ্যই থামতে হবে। লাজিম মানে হচ্ছে আবশ্যকীয় কোনো বিষয়। তারপরে 3 নম্বর হচ্ছে তোয়া, মতলাক, বিরতি নিলে খুব ভালো তবে মিলানো ঠিক নয়। বিরতি নিলে খুব ভালো তবে মিলানো ঠিক নয়, অর্থাৎ আপনি কোরআন শরীফ পড়ার সময় আপনি এখানে এসে থামবেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু মিলিয়ে পড়া, এখানে যখন আসবেন পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়া ঠিক হবে না। তারপরে 4 নম্বরটা জিম, এর মর্ম হচ্ছে জাইজ, বিরতি ভালো। আপনি যদি এখানে এসে বিরতি নেন তবে এটা উত্তম, ভালো। মিলিয়ে নিয়েও পড়াও যায়, মিলিয়েও পড়তে পারেন চাইলে আপনি, কিন্তু বিরতি নিলে এখানে ভালো হবে। তার পরবর্তী হচ্ছে জা, মুজাওয়াজ, এর পরবর্তী চিহ্ন হচ্ছে কি জা, বিরতি চেয়ে মিলানো ভালো। এই অবস্থায় আপনি বিরতি না নিয়ে মিলিয়ে পড়লে আপনার সওয়াব বেশি হবে, তবে এটা উত্তম। তারপরে সোয়াদ, মুরাক্খাস, এই চিহ্ন যখন আসবে কোরআন শরীফ পড়ার সময়, যে আয়াতে বা যেই বাক্যে যে আয়াতে আসবে, তখন আপনি মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, বিরতি না নিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে উত্তম। তারপরে হচ্ছে কৌফ, এই কৌফ চিহ্ন যখন আসবে, এটার ব্যবহার মোটামুটি অনেক বেশি কোরআন শরীফে। তোয়া, মিম, কৌফ, লাম, এগুলোর ব্যবহার বেশি আর কি কোরআন শরীফে। এই কৌফ যখন আসবে তখন আপনি মিলিয়ে পড়বেন। তারপর হচ্ছে লাম আলিফ, লা ওয়াকফ, এই চিহ্নর মানে হচ্ছে আপনি কোনোভাবে এখানে অফ করতে পারবেন না, বিরতি নয়, অবশ্যই মিলিয়ে পড়বেন, এটা আবশ্যকীয়। তারপর হচ্ছে সিন, 9 নম্বর চিহ্নটা সিন, সাক্তা, নিঃশ্বাস রেখে কিঞ্চিত বিরতি নিয়ে আবার পড়া। অর্থাৎ সাক্তার মানে হচ্ছে আপনি নিঃশ্বাসটা স্থির থাকবে কিন্তু কোনো আওয়াজ হবে না, এর মানে হচ্ছে সাক্তা। আমরা কোরআন শরীফ পড়ার সময় অনেক ব্যবহার দেখি মাঝে মধ্যে এর। তারপর হচ্ছে কৌফা, আমর ওয়াকফ, বিরতি মিলান ঠিক নয়, বিরতি নিয়ে পড়া উচিত বা ভালো, উত্তম, মিলিয়ে পড়া ঠিক নয়। তারপরে কৌফ লাম, ওয়াকফে আউলা, মিলানো চেয়ে বিরতি ভালো। তারপরে কৌফ লাম আলিফ, কিলা লা ওয়াকফা আস আসা,
বিরতি ভালো, এখানে হচ্ছে বিরতি ভালো। আপনি যখন এই চিহ্নটা আসবে তখন আপনি বিরতি নিয়ে পড়বেন, থামবেন। মিলানো হচ্ছে বিরতি নিয়ে পড়া উত্তম এখানে। তারপর ওয়াকফা, সাক্তা নে কিঞ্চিত বিরতি নিয়ে পড়া। আমরা একটু আগে আমরা পড়েছিলাম একটা নিয়ম, সাক্তার নিয়ম কীভাবে পড়তে হয়। এই এই চিহ্নটা যখন আসবে ওয়াকফা, তখন আপনি সাক্তার নে কিঞ্চিত দীর্ঘ বিরতি নিয়ে পড়বেন। তারপর হচ্ছে সোয়াদ লাম, আমারে ওয়াসল, মিলানো ভালো, এই অবস্থায় আপনি মিলিয়ে পড়বেন। তারপরে সোয়াদ লাম, তারপরে নিচে একটা তানবিন থাকে, এই যখন এই চিহ্নটা আসবে তখন আপনি মিলানো অতি উত্তম। এখানে এক্ষেত্রে হচ্ছে কি, আপনি মিলিয়ে পড়াটা অতি উত্তম, না থেমে মিলিয়ে পড়াটা এখানে অতি উত্তম বলা হয়েছে। তারপরে ওয়াকফুন নবী, ওয়াকফুন নবী, নবীর ওয়াকফ, বিরতি নেওয়া উত্তম এখানে, এখানে বিরতি নেওয়া উত্তম। তারপরে ওয়াকফুল গোফরান, ওয়াকফে গোফরান, বিরতিতে পাপ মোচন। এরকম একটা কথাও আছে যে এখানে যদি ওয়াকফ করা হয় তখন আল্লাহ হয়তো পাপ মোচন করে যে কোরআন শরীফ পড়ে। তারপরে ওয়াকফুল জিব্রিল, ওয়াকফে জিব্রাইল, বিরতিতে বরকত বৃদ্ধি হয়, এমন জায়গা যেখানে বিরতি করা উত্তম। তারপরে ওয়াকফুল মানজিল, ওয়াকফে মানজিল, মেলানো হচ্ছে বিরতি ভালো, এখানে ওয়াকফ করা চাইতে থামার চাইতে বিরতিটা ভালো। তো এই ছিল আজকে আমাদের কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের উপকারে আসবে। যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশাবাদী। সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা এখানে শেষ করব। তবে শেষ করার আগে আমরা যেই চিহ্নগুলো কোরআন শরীফে সবচাইতে বেশি ব্যবহার হয় এই চিহ্নগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকলে। যেমন দুই নম্বর চিহ্নটা মিম লাজিম, বিরতির অবশ্য কর্তব্য, এই চিহ্নটা কোরআন শরীফে অনেক ব্যবহার হয়। তারপরে তোয়া মোতলাক, এই চিহ্নটাও বেশি ব্যবহার হয়। তারপরে জিম, তারপরে সোয়াদ, কৌফ, লামালিফ, তারপরে হচ্ছে কৌফ, সোয়াদ, কৌফা, এই চিহ্নটি সবথেকে বেশি ব্যবহার হয়। আপনারা যদি এইগুলো মনে রাখেন, একটু মনে রাখার চেষ্টা করেন, হয়তো আপনাদের তো সমস্যা হবে না। তো আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আমাদের এই চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।